নমস্কার। আজ আমি অষ্টম পর্বে আপনাদের সামনে নিয়ে এসেছি। রাগ বিলাবল। বিলাবল রাগের সরগম, স্বরলিপি, আরোহণ, অবরোহণ, বন্দিশ। ঠিক আছে, তো তার পূর্বে আপনাদের একটু জানিয়ে দিই, যে সমস্ত শিক্ষার্থী, অর্থাৎ আমি যারা স্কুল পড়ুয়া, ছোট ছোট শিশুরা বা যারা স্কুলে পড়ুয়া, তো যারা গান শিখছে তাদের উদ্দেশ্যে, তাদের গার্জেনরা যারা কালেক্ট করেন এখান থেকে, তো তাদের আমি বলছি, আমি গ্রুপ মানে ইয়ার হিসেবে রাগ শেখাবো বা সেই অনুযায়ী গান শেখাবো। তো ইয়ার অনুযায়ী মানে কেউ যদি মনে করে এখান থেকে শিখে পরীক্ষা দেবে, পরীক্ষার কোর্স অনুযায়ী আমি গান শেখাই। আমার পরীক্ষার কোর্স বলতে আমি যে কোর্স ফলো করি সেটা হচ্ছে প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়, অর্থাৎ চণ্ডীগড়ের সর্বভারতীয় যেটা, সেই চণ্ডীগড়ের কোর্সে আমি গান শিখে থাকি। তো সেই চণ্ডীগড়ের কোর্স অনুযায়ী আমি গান শেখাই। তো আজকে রাগ শেখাবো হচ্ছে রাগ বিলাবল। এটি প্রথম বর্ষের রাগ, অর্থাৎ কেউ যদি সঙ্গীতের পরীক্ষা, পড়াশোনার মতো তো সঙ্গীতেও পরীক্ষা হয়, তো সেই পরীক্ষাতে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক বা পরীক্ষা দিতে চাইবে, তো সেক্ষেত্রে প্রথম বর্ষে ফার্স্ট ইয়ারের যে রাগগুলো, সেই ফার্স্ট ইয়ারের রাগ, তো আমি আজকে সেই ফার্স্ট ইয়ারের রাগ বিলাবলের আরোহণ, অবরোহণ, তার চলন, তার বন্দিশ দিচ্ছি। আচ্ছা, রাগ বিলাবল। রাগ বিলাবল এটা বিলাবল ঠাটের অন্তর্গত। রাগ বিলাবলটা হচ্ছে বিলাবল ঠাটের অন্তর্গত। এর আরোহণটা হচ্ছে, আরোহণ হচ্ছে শুদ্ধ পর্দার সব শুদ্ধ, সা রে গা মা পা ধা নি সা। অবরোহণে সা নি ধা পা মা গা রে সা। বুঝতে পারলাম। এরপরে আসবো পকড়। পকড়ে আছে গা রে গা পা ধা নি সা। এটা হলো এর পকড়। আচ্ছা, এর বিবরণটা হচ্ছে, এর ঠাট হলো বিলাবল ঠাট। বিলাবল রাগের ঠাট হচ্ছে বিলাবল। জাতি সম্পূর্ণ। এই জাতির বিষয়টাও আমি এটা লেখার পরে আমি আলোচনায় আসব। সময়, ঠাট হলো, জাতি হলো সময়। সময়টা কি হচ্ছে, দিবা মানে দিনের বেলা, দিবা প্রথম প্রহর, দিবা প্রথম প্রহর, এটা দিনের বেলা রাগ, দিবা প্রথম প্রহর। বাদী স্বর হচ্ছে ধা, বাদী স্বর ধা। সমবাদী
সমবাদী স্বর হচ্ছে তাহলে বাদী স্বর, সমবাদী স্বর। বাদী স্বর হচ্ছে ধা, সমবাদী স্বর হচ্ছে গা। আচ্ছা, এইবার বলি এই যে জাতি কথার অর্থ আপনারা যারা জানেন ভালো কথা, যারা জানেন না তাদের জন্য বলি জাতি কথা হচ্ছে এই যে এখানে সম্পূর্ণ 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 বলার অর্থ হচ্ছে অর্থাৎ সা থেকে নি পর্যন্ত পুরো 7টা স্বর লাগছে যাওয়ার সময়, সেটা হলো সম্পূর্ণ। আবার ফেরার সময় নি থেকে সা সম্পূর্ণ পুরোটাই লাগছে, কোনো বাদ যায়নি, তাই জন্য এটাকে বলা হয় সম্পূর্ণ সম্পূর্ণ। জাতিটা হলো সম্পূর্ণ সম্পূর্ণ। শুধু একটা যদি কেউ বলে সেটা ভুল, কারণ এক একটা রাগে যেতে একটা স্বর ব্যবহার হয়, ফিরতে আরোহণ একটা স্বর, অবরোহণে হয়তো দেখা গেল পুরো লাগলো, আরোহণে 5টা লাগলো, সেক্ষেত্রে জাতি সম্পূর্ণ সম্পূর্ণ হয় না। সম্পূর্ণ সম্পূর্ণ অর্থাৎ দুবার, আরোহণও সম্পূর্ণ, অবরোহণও সম্পূর্ণ। এই জন্য এটাকে বলা হয় জাতি সম্পূর্ণ সম্পূর্ণ। কোনো রাগে যেতে গেলে 5টা, ফেরার সময় পুরোটা, কোনো রাগে যাওয়ার সময় পুরোটা, ফেরার সময় কম। তা এই জন্যে জাতির পরিবর্তন হয়। মানুষের যেমন বিভিন্ন জাতি আছে, রাগেরও কিন্তু জাতিটাকে এইভাবে ভাগ করা হয়েছে। আচ্ছা, এইবার আসি এই রাগ বিলাবলে আরোহণ সারে গামা পাধা নিসা, অবরোহণ সানি ধাপা মাগা রেসা, পকড় হচ্ছে গারে গাপা ধানিসা। পকড়টা হচ্ছে পাকড়াও, পাকড়াও মানে ধরো, হিন্দিতে হচ্ছে পাকড়াও, সেই পাকড়াও থেকে ধরো। এই ধরো কথাটার মানে কি, এই রাগটাকে এই পকড়ের মধ্যে যেটা প্রখর, যে স্বরগুলো প্রখর, যার জোরালো, অর্থাৎ যে রাগটার যে স্বরে রাগটাকে চেনা যাবে, গারে গাপা ধারিসা, এইটা এই পকড়টা করলেই রাগটা চেনা যায়। আর আলাপটা হচ্ছে, অনেকে আলাপটা লিখে দেয়, ওগুলো বইয়ের ভাষা। আলাপটা কোনো বইয়ের ভাষায় হয় না। আলাপটা গান করতে করতে, প্র্যাকটিস করতে করতে আপনারা বা আপনি যেভাবে এটাকে প্রকাশ করবেন, অর্থাৎ এই বিলাবল রাগের স্বরটাকে আপনি করতে করতে, এর গানের চলন প্র্যাকটিস করতে 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 আপনার মধ্যে একটা বিষয় আসবে যে আলাপটাকে সেইভাবে প্র্যাকটিস করবেন। আলাপের কোনো নির্দিষ্ট আলাপ হয় না যে এই আলাপটাই বিলাবল রাগের, এই আলাপটা ভৈরব রাগের, এই আলাপটা যারা বলে বলে, আলাপের জন্য আলাদা কোনো বিশেষত্ব নয়। অর্থাৎ আপনি আ আকারে রাগটাকে প্রকাশ করছেন, সেটা যেভাবেই যে স্বর লাগান তাতে বিলাবলের রূপটা আসলেই বিলাবল রাগ, যাতে বোঝা যায় সেভাবে আমিও দেখিয়ে দেবো। আচ্ছা, এরপরে আসছি দ্রুত খেয়ালে। এই বিলাবল রাগের যে বন্দিশ, ছোট বন্দিশ, বিলাবল রাগের বন্দিশ। আচ্ছা, বিলাবল রাগের বন্দিশ হচ্ছে স্থায়ী। আচ্ছা, লিখে দিই, বিলাবল রাগের বিলাবল রাগের বন্দিশ, বিলাবল রাগের বন্দিশ, বন্দিশে স্থায়ী। এই খেয়াল গানেতে দুটো অংশ হয়, একটা স্থায়ী আর একটা হচ্ছে অন্তরা। স্থায়ী মানে যেটাকে বলা হয় মুখরা। আচ্ছা, স্থায়ীর কথাটা আছে প্রভু হামারো, প্রভু হামারো दर्शन दीजो, दीजो तुमो बिना, तुमो बिना जग में, तुमो बिना जग में और नहीं, और नहीं। আচ্ছা, তাহলে এর স্বরলিপিটা কি হবে?
আগে চারটে ভাগ করি। আচ্ছা, গাপা নিধা, গাপা নিধা সা 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 সা, গাপা নিধা সা 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 সা, নীরে সানি, নীরে সানি, নীরে সানি ধাপা মাগা, ধাপা মাগা। এবার কথাটা হচ্ছে প্রভু হামারো, প্রভু হামারো দর্শন, দর্শন দিজো, বন্দিশটাতে ত্রিতালে, ত্রিতাল, বিলাওয়াল রাগের বন্দিশ, তাল হচ্ছে ত্রিতাল। দর্শন দিজো, দিজো, দর্শন দিজো, রেগা রেগা। রেগা রেগা পাপা মাগা, পাপা মাগা গারে গামা, গারে গামা, গারে গামা, রে রে সা সা, রে রে সা সা। আচ্ছা, এর কথাটা হচ্ছে তুমো বিনা, তুমো বিনা तुमो बिना जग में, जग में और नहीं, नहीं, और नहीं। अच्छा, এরপরে অন্তরা। আচ্ছা, এটা যেহেতু ত্রিতালে সেহেতু গানটা শুরু আছে ফাঁক থেকে, তাহলে এই মাথায় গানটা শুরু তাল চিহ্ন ফাঁক, এটা হচ্ছে তৃতীয় তাল, ফাঁকের পরে তৃতীয়, তারপরে সোম, সোম, আর এটা হচ্ছে দ্বিতীয়। এটা হচ্ছে ত্রিতালের গানটা ফাঁক থেকে শুরু। এইবার অন্তরা, অন্তরার কথাটা, অন্তরা, অন্তরাতে আছে तुम्हारे कारण, तुम्हारे कारण आए जग जन, आए जग जन, आए जग जन दरस मागे, दरस मागे, दरस मागे रही रही, रही रही, दरस मागे रही रही। আচ্ছা, এইবার এইটা স্বরলিপি।
এটা স্বরলিপি হচ্ছে পাপা নিধা, পাপা নিধা, পাপা নিধা, সা 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 সা, পাপা নিধা সা 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 সা, গারে গামা, গারে গামা, গারে গামা, রে রে সা সা, রে রে সা সা। আচ্ছা, এবার কথাটা দেব। तुम्हारी, तुम्हारे, तुम्हारे कारण, कारण आए जग जन, आए जग जन, आए जग जन, जनटाते হচ্ছে এটা একটা অবগ্রহ, জন, आए जग जन, धानी धारी, धानी धारे, सा नी धा पा, सानी धापा, गारे गामा, गारे गामा, गारे गामा, रे रे सा सा, रे रे सा सा। কথাটা কি হবে? दरस, दरस, दरस मागे, दरस मागे, रही रही, रही रही। আচ্ছা, এও সেই একই রকম তাল বিন্যাস, ফাঁক থেকে শুরু, তৃতীয় তাল, সোম, এইখানটাতে দ্বিতীয় হবে, রহি এই জায়গাটায় দ্বিতীয় হবে। আচ্ছা, তাহলে স্থায়ী অন্তরা গানটা আমি এবারে গানটা একটু গেয়ে শোনাই। আচ্ছা, তার আগে বলি, এই যে স্বরলিপিতে অনেকে আকার মাত্রিক দেয়, তো তারা রাবেন্দ্রিক পদ্ধতিতে সব আকার হয়, আর ওপরে যেই আমি চড়ার স্বরে অর্থাৎ তার সপ্তকে যে সা রে গা মা ব্যবহার করছি, এই সা রে গা মাতেও তাদের একটা রেফের মতো চিহ্ন হয়। আর শাস্ত্রীয় সঙ্গীতে আমি পণ্ডিত ভাতখণ্ডেজি যে পদ্ধতি চালু করেছেন, সেই পদ্ধতি ভাতখণ্ডে পদ্ধতিতে আমাদের বিন্দু দিয়ে করতে হয়। তো সেই জন্যে, আর এই যে স্বরলিপিতে, রাবেন্দ্রিক স্বরলিপিতে যে কথার পাশে একটা শূন্য থাকে, যেখানে যেখানে মাত্রা একটা বেশি থাকে সেখানে শূন্য থাকে, তো শাস্ত্রীয় সঙ্গীতে শূন্যটা হলো অবগ্রহ, শূন্যটা হলো অবগ্রহ, অর্থাৎ সেখানে প্রয়ের পাশে শূন্য হলে প্র অ, মায়ের পাশে শূন্য হলে মা আ। তো সেইটা ভাতখণ্ডে পদ্ধতিতে শাস্ত্রীয় সঙ্গীতের খেয়াল গানেতে আমি যে এস ব্যবহার করেছি, সেই এসের মতো এসটা হলো অবগ্রহ, অর্থাৎ প্রয়ের পাশে এস মানে প্র ও, মায়ের পাশে এস হচ্ছে মা আ। আপনারা
আমার কথাটা শুনবেন এবং এটাকে ঠিক এইভাবে ফলো করবেন, তাহলে কিন্তু স্বরলিপি বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি গানটি আপনাদের সামনে গাইছি, আপনারা ফলো করুন। আরোহণ অবরোহণ আগে করছি, তারপর পকড়। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা আ এবার আসি পকড়ে। পকড় কি হচ্ছে? গা রে গা পা ধা নি সা। তাহলে চলনটা কি হবে? গা রে গা পা ধা নি সা আ যখনই এই পকড়টা বলবে গা রে গা পা ধা নি সা, এটা ধরলেই বুঝতে হয় আ তখনই বোঝা যাবে যে এটা বিলাবল রাগ, কারণ বিলাবল রাগে সব শুদ্ধ পর্দা। তাহলে শুদ্ধ পর্দার পরে যখন এই পকড়টা আসবে, এটা হলো এভাবে তার প্রয়োগ হবে। আচ্ছা, এইবার গানটা আছে প্রভু হামারো দর্শন দিজো তুম বিনা জগ মে और नहीं। আচ্ছা, এবার গানটা করি। প্রভু প্রভু হামারো दर्शन दीजो तुम बिना जग में और नहीं। আবার বলছি, প্রভু হামারো दर्शन दीजो तुम बिना जग में और नहीं। অন্তরা তো তোমারে कारण आए जग जाना, तुम्हारे कारण आए जग जाना, दरस मांगे रही रही। प्रभु हमारो दर्शन दीजो तुम बिना जग में और नहीं। আচ্ছা, গানটা গাইবার পরে যখন শেষ করব, যেহেতু গানটা শুরু ফাঁক থেকে, শাস্ত্রীয় সঙ্গীতের নিয়মে 3 বার করে তেহাই হয়, তবেই কিন্তু তবলার সাথে মিলবে।
তাহলে আমি তেহাইটা কিভাবে হয় দেখাচ্ছি, গানটা শেষটা কিভাবে। प्रभु हमारो दर्शन दीजो, तुम बिना जग में और नहीं। प्रभु हमारो, प्रभु हमारो, प्रभु हमारो दर्शन दीजो। এই হলো তেহাই। তিনবার বলার পরে 8 মাত্রা করে তিনবার বলার পরে তৃতীয়বারের বেলায় পুরো 16 মাত্রা বলে গানটা শেষ হবে। সেই টান করুক বা টান না করুক, যাই করুক, গানটাকে এইভাবে প্রকাশ করতে হবে। আচ্ছা, এবারে আমি এই রাগে কয়েকটি তান আজকে দিয়ে দিচ্ছি, 8 মাত্রার তান। তান, বিলাবল রাগের তান, বিলাবল রাগ তার তান, বিলাবল রাগের তান। তানেতে আচ্ছা, প্রথমে থাকবে প্রভু হামারো বলে 8 মাত্রা, প্রভু হামারো বলে এটা 8 মাত্রা, 8 মাত্রার তান। তাহলে প্রথমে থাকবে সারে গামা পাধানিসা, सारे गामा पाधा निसा, सानी धापा, सानी धापा मागा रे सा। सारे गामा पाधा निसा, এই যে তলায় দাগ দেওয়া হচ্ছে, এই দাগটা হচ্ছে দুটো স্বরকে একটা মাত্রার মধ্যে, এটি হলো 8 মাত্রা। 2 নম্বর, হচ্ছে সারে গাপা, সারে গাপা, সারে গাপা ধানি সারে, सारे गापा धानी सारे, सानी धापा मागा रेसा। আচ্ছা, 3 নম্বরে থাকছে গারে গাপা ধানি, গারে গাপা ধানি, গারে গাপা ধানি সানি ধাপা, গারে গাপা ধানি সানি ধাপা, সানি ধাপা মাগা মামা রেসা। আচ্ছা, 4 নম্বরে থাকছে মাগা মারে, মাগা মারে, মাগা মারে গাপা ধানি,
গাপা ধানি সানি ধাপা সানি ধাপা গামা রেসা গামা রেসা মাগা মারে গাপা ধানি সানি ধাপা গামা রেসা। আচ্ছা 5 নম্বরে মাগা মারে মাগা মারে গাপা ধাপা গাপা ধাপা নিধা নিধা সানি রেসা সানি রেসা সানি রেসা নিসা। সবই কিন্তু এটা 8 মাত্রা। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা আজকে এই 5টা তানই আমি দিলাম, আবার পরের দিনকে বাকি আরও টান দেব। আচ্ছা 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 আমি আরেকটু দিয়ে দিচ্ছি 5 6 গামা পাধা গামা পাধা নিসা রেসা গামা পাধা নিসা রেসা নিধা পামা নিধা পামা গামা রেসা। গামা পাধা নিসা রেসা নিধা পামা গামা রেসা। 7 নম্বর নম্বরে আছে গারে গাপা ধানি গারে গাপা ধানি সানি ধাপা সানি ধাপা সানি ধাপা মাগা মারে সাসা সানি ধাপা মাগা মারে সাসা। আচ্ছা 8 নম্বরে হচ্ছে গারে গাপা ধানি গারে গাপা ধানি ধানি গারে গাপা ধানি ধানি ধাপা ধানি ধাপা মাগা মারে সাসা মারে সাসা। 8 নম্বর 9 নম্বর 1 2 3 4 5 6 7 8 9 9 আছে মাপাধানি মাপাধানি সারে সানি মাপাধানি সারে সানি
मापा धानी सारे सानी सानी धापा मागा रेसा। আচ্ছা 10টা দিয়ে দিচ্ছি। 10 নম্বরে হচ্ছে মাগা মারে গাপা ধানি মাগা মারে গাপা ধানি মাগা মারে গাপা ধানি মাগা মারে গাপা ধানি সানি ধাপা মাগা রেসা আচ্ছা আচ্ছা তাহলে এই 10খানা তান দিলাম স্থায়ীর। আচ্ছা আমি তানটা গেয়ে শুনিয়ে দিচ্ছি। তাহলে প্রভু হামারো দিয়ে শুরু হবে। প্রভু হামারো সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগা রেসা। প্রভু হামারো আ আ আ প্রভু হামারো সারে সারে গাপা ধানি সারে সানি ধাপা মাগা রেসা। আরেকবার বলছি সারে গাপা ধানি সারে সানি ধাপা মাগা রেসা। প্রভু হামারো আ প্রভু হামারো গারে গাপা ধানি সানি ধাপা মাগা মামা রেসা। প্রভু হামারো আ প্রভু হামারো মাগা মারে গাপা ধানি সানি ধাপা গামা রেসা। প্রভু হামারো। আচ্ছা আবার বলছি 4 নম্বরটা মাগা মাগা মারে গাপা ধানি সানি ধাপা গামা রেসা। প্রভু হামারো আ প্রভু হামারো মাগা মারে গাপা ধাপা নিধা সানি রে সানি ধা নিসা। প্রভু হামারো। আরেকবার বলছি মাগা মারে গাপা ধাপা নিধা সানি রে সানি সা। প্রভু হামারো আ প্রভু হামারো গামা পাধা নিসা রে সানি ধাপা মা গামা রেসা। প্রভু হামারো আ আ প্রভু হামারো। 7 নম্বর তাম গা রে গা পা ধানি ধানি ধাপা মা গা মারে সা সা। প্রভু হামারো আ
পা ধা নি ধা পা মা গা মা রে সা সা প্রভু হামার আ প্রভু হামার। 9 নম্বর তাম মা পা ধা নি সা রে সা নি সা নি ধা পা মা গা রে সা। আবার বলছি মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা প্রভু হামার আ প্রভু হামার। মা গা মা রে গা পা ধা নি ধা পা মা গা রে সা প্রভু হামার আ প্রভু হামার প্রভু হামার প্রভু হামার দর্শন দিজো। এই বলে গানটি এখানে শেষ হবে। পরের পর্বে আমি আরও এই রাগের অন্তরা তান আর স্থায়ীর 12 মাত্রা 16 মাত্রা এগুলো দেব। আজকে আমি এ পর্যন্তই রাখছি। আগামী পর্বে আবার আপনাদের সামনে আমি আসব।